হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, বিচারের কার্যালয় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কায়েম করবেন, পাহাড়ে ফাট जाएगा জমি पर জলজলা होगा, पहाड़ी फट जाएगा जमी पर जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। अल्लाहु আকবার বলেন। হাসরের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনে বসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ নামক শাহী তখ্ত দেওয়া হবে। ওই কঠিন ময়দানে কেউ সুপারিশ করার সাহস পাইবেন না। এক এক নবী কাছে এক এক নবীর উম্মতেরা যাবেন। ওই নবী বলবেন যে আমি তোমাদের চিন্তা আর কি করব। উনি নাফসি নাফসি করতে থাকবেন, নিজের চিন্তায় নিজের পেরেশান, নিজের চিন্তা নিজে পেরেশান, অন্যের চিন্তা আর কখন করবে। সুপারিশ কেউ করবে না। এক নবী আরেক নবীকে দেখায় দিবেন। শেষ পর্যন্ত সুপারিশের জন্য যিনি প্রস্তুত হয়ে যাবেন উনি হলেন আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে উনি বর্ণনা করেন, মেরাজে গিয়ে আমি অন্যান্য নবীদেরকে জিজ্ঞাসা করলাম, জান্নাতের ভিতরে এত এত ফল ফলাদি দেখা যায়, এগুলো পেকে টসটসে হয়ে গেছে, রসালো হয়ে আছে। এগুলো দেখে আমি জিব্রাইলকেও জিজ্ঞাসা করেছিলাম এবং কি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছিলাম, পয়গম্বর ইদ্রিস রে, জান্নাতের ভিতরে দেখতেছি এই যে কি পরিমাণ ফল ফলাদি দেখা যায়, কত কিছু দেখলাম। জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল এই ফল ফলাদি যারা আগে চলে আসছে জান্নাতের মেহমান হিসেবে প্রস্তুত, এ সমস্ত মানুষদেরকে খাওয়াইলেই তো পারা যায়, এরা খাইলেই তো পারে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর হে, জান্নাতের ভিতরে অনেক ফল ফলাদি আছে যেগুলো পেকে টসটসে হয়ে আছে, কিন্তু এগুলো খাওয়া কারোর জন্য অনুমোদন নাই যতদিন পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর আপনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পদার্পণ না করবেন, অতক্ষণ পর্যন্ত কোন নবী পয়গম্বরকে জান্নাতে পা দেওয়ার অনুমোদন দেওয়া হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চিনি না নিজেদেরকে নিজেরা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একদম ছোটবেলা থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে আদর্শ উনি রেখে গেছেন, কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। কুরআনুল কারীমের একদম বাস্তব রূপ ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মানেই কুরআনুল কারীম, কুরআনুল কারীমের প্রত্যেকটা বিধিবিধান মানেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অথচ এই আদর্শ আমাদের সমাজে নাই, আমাদের জমিনে নাই। আমরা ধার করা আদর্শ দিয়ে আমরা সমাজ পরিচালনা করি, ধার করা আদর্শ দিয়ে আমার রাষ্ট্র পরিচালনা করি, আন্তর্জাতিক মহল পরিচালিত হয় আজকে ধার করা যে সমস্ত তন্ত্র মন্ত্র আছে এগুলো দিয়ে। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ, আল্লাহর পাঠানো কালামুল্লাহ শরীফ নামক সংবিধান, এই সংবিধানকে যদি আমরা ধারণ না করতে পারি আর
বিশ্ব পয়গম্বরের আদর্শকে যদি আমরা না মানতে পারি, সুন্নাহকে যদি প্রতিষ্ঠিত জীবনে জমিনে না করতে পারি, আমার দেহের ভিতরে না করতে পারি, তাহলে আমার আপনার মতো কপাল পোড়া উম্মত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাউজে কাউসারের পেয়ালা নেওয়ার সাহস দুঃসাহস থাকবে না। কোন মুখ নিয়ে দাঁড়াবো? পয়গম্বরের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, এজন্য যুবকদেরকে বলবো, যুবক, তোমার বুদ্ধি তো অনেক ব্যয় করলা, বুদ্ধি ব্যয় করলা তো করলা কোন রাস্তায় ব্যয় করলা? তোমার বিবেক তো অনেক অপচয় করলা, কোন রাস্তায় অপচয় করলা? তুমি না মুসলমানের সন্তান? তুমি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান দীপ্ত এক নওজোয়ান যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত নবুয়তি পান নাই। ওই সময়ও আরবের কিছু যুবকদেরকে নিয়ে সংঘবদ্ধ হয়ে উনি হিলফুল ফুজুল নামক একটা সংগঠনে সংঘবদ্ধ করেছিলেন সবাইকে, যেটার কতগুলা কর্মসূচি ছিল। সেই কর্মসূচিগুলো ছিল মানুষের জানমালের নিরাপত্তা, মুসাফিরদের নিরাপত্তা, সমাজে ছোট পর্যায়ের মানুষদেরকে উচ্চ পদস্থ মানুষগুলো জুলুম করে, নির্যাতন করে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কর্মসূচি। তোমার বিবেক তো সুস্থ বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক, তুমি কোন পথে ব্যয় করতেছো? যুবক, তোমার যৌবনের প্রতি ফোঁটা ঘামের জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে। তোমার শরীরের প্রতি ফোঁটা রক্তের জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে। তোমার মেধা কোন রাস্তায় ব্যয় করলা? তোমার শরীরের যে ঘাম, এই ঘাম কোন রাস্তায় তুমি ঝরাইলা? কার জন্য ঝরাইলা? কোন নেতা পাতিনেতার জন্য ঝরাইলা? কোন নেতার পিছনে তুমি দৌড়াইলা? আদর্শকে জলাঞ্জলি দিয়ে মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার নিষ্পেষিত করে এই সমস্ত নেতা পাতি নেতাদের পিছনে ঘুরে ঘুরে তুমি তোমার জুতার তলায় ক্ষয় করে ফেলো। তুমি তোমার ঘাম ঝরাইবা তো ঝরাইবা। যুবক, তুমি তাগুদের রাস্তায় ঘাম ঝরাবে না। তোমার ঘাম ঝরবে তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমার ঘাম ঝরবে। যুবক, তোমার পয়সা, তোমার টাকা, তোমার এই কষ্টে উপার্জিত অর্থ তুমি কোন রাস্তায় ব্যয় করতেছো? তুমি কি অনর্থক ব্যয় করতেছো নাকি অর্থবহ ব্যয় করতেছো? তুমি কি মোবাইলের পিছনে কি বলে গেমস খেলার জন্য শত শত টাকার এমবি ক্রয় করে শেষ করতেছো, নাকি দ্বীনি কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যয় করতেছো? তুমি কি আল্লাহর কোরআনের পথে ব্যয় করতেছো নাকি শয়তানের রাস্তায় ব্যয় করতেছো? তুমি কি ওয়াজ মাহফিল গুলো কোরআনের মাহফিল সাজানোর জন্য ব্যয় করতেছো নাকি বক্সেট নিয়ে এসে নাচানাচি হুড়োহুড়ির পিছনে তুমি ব্যয় করতেছো? যুবক, তোমার চিন্তা ভাবনা করার সময় এসেছে, সুযোগ এসেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে তোমার মেধা ব্যয় করো, সময় ব্যয় করো, ঘাম ব্যয় করো, তোমার রক্ত ব্যয় করো। তোমার রক্ত তুমি যদি ঝরাইতে চাও তাহলে মানব রচিত তন্ত্র মন্ত্রের জন্য নয়। যদি বাড়ি ছাড়তে হয় মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে ঘুরে বছরকে বছর মানুষকে জুলুম করে তারপর বাড়ি ছাড়বা না। তোমাকে যদি বাড়ি ছাড়তেই হয় তাহলে কোরআনের জন্য তুমি বাড়ি ছাড়ো। তোমাকে যদি বাড়ি ছাড়তে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য তুমি বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে। যেমনটি ছেড়েছিলেন সাহাবায়ে কেরাম, যেমনটি ছেড়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, শুধু যুবক নয়, বুড়ো বাবাজিদেরকে বলবো, সময় এসেছে, সুযোগ এসেছে, শিক্ষা গ্রহণ করার সময় এসেছে। বড় ধরনের শিক্ষা আমাদেরকে সময় দিয়ে দিয়েছে। সুতরাং এখনই শপথ গ্রহণ করার সময়। আর এই 5 টাকার চায়ের পিছে দৌড়াইব না, 100 টাকা পকেটে উঠাইয়া দিবে এর পিছে দৌড়াইব না। তোমার বিবেক এত পচে গেল কি করে? তুমি না সেই আবু বকরের উত্তরসূরি?
তোমার বিবেক যুবক, তোমার বিবেক এত তাড়াতাড়ি পচে গেল কিভাবে? তুমি না মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তুমি না যায়েদ বিন হারেসার উত্তরসূরি। এ যুবক, তোমাকে দ্বারা রাস্তাঘাটে নারীরা নিরাপদ নয়। তুমি নারীদেরকে উত্ত্যক্ত করো, ইফতিজিং করো, নারীদেরকে ডিস্টার্ব করো, নারীর ইজ্জতের উপরে তুমি হামলে পড়ো, আক্রমণ করো। যুবক, যেই জাতির সাহাবায়ে কেরাম নববধূদেরকে বাসর ঘরে সজ্জিত রেখে ঘরের ভিতরে প্রবেশ না করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা এসেছে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, যেই জাতির সাহাবায়ে কেরাম নববধূকে ঘরের ভিতরে রেখে, সুন্দরী পরমা সুশ্রী স্ত্রীকে ঘরের ভিতরে রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন বিসর্জন দেয়, সেই জাতির উত্তরসূরিরা কিভাবে, কোন লজ্জায় তাদের দ্বারা নারীদের ইজ্জত হরণ হয়, লুণ্ঠন হয়? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা সংক্ষেপ, সময় এসেছে নিজের দিলকে বুঝানো, নিজের শরীরের ভিতরে মুহাম্মাদি আদর্শ বাস্তবায়ন করার, কায়েম করার। আমরা অনেক মানুষ আছি নিজেদের শরীরের 3.5 হাত দেহের ভিতরে ইসলাম কায়েম করতে পারি না, কিন্তু 56,000 বর্গ মাইল বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে। এটা স্বপ্ন নয়, এটা আপনার দিবা স্বপ্ন, জাগ্রত অবস্থার স্বপ্ন। এমন স্বপ্ন নয়, এমন স্বপ্ন দেখতে হবে নিজের 3.5 হাত বডিকে যেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে নিজের দেহকে যেমনি ভাবে সজ্জিত করব, পাশাপাশি এই জমিনের ভিতরে 56,000 বর্গ মাইলের ভিতরে কোন মানব রচিত তন্ত্র চলবে না, মন্ত্র চলবে না, আব্রাহাম লিঙ্কনের তন্ত্র মন্ত্র চলবে না, কার্ল মার্ক্সের তন্ত্রমন্ত্র চলবে না, মানব রচিত কোনো মতবাদ আর চলবে না। এখন সময় এসেছে, সুযোগ এসেছে, হাতে হাত রাখো, মুসলমানের হাতে হাত রাখো, উলামায়ে কিরামে হাতে হাত রাখতেছেন। সামনের বাংলাদেশ হবে ইসলামী এবং মুহাম্মাদি আদর্শের বাংলাদেশ। এই বাংলাদেশে আর কখনো মানব রচিত তন্ত্র মন্ত্র চলবে না। কথা ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, বহু দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, গণতন্ত্র দেখেছি, ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছি। এরা শুধু আমাদেরকে মূলা ঝুলিয়ে বোকা বানিয়ে আমাদেরকে শুধু কাজে লাগাইছে। শেষমেশ দেখা গেছে আমাদের কপালে শুধু মূলা ছাড়া আর কিছু না। কথা ঠিক বললাম না ভুল বললাম? কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরাম যেমন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বৈষম্য মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এজন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেলেন, এ নারী পুরুষের দল, তোমরা যা খাইবা নারীদেরকেও, তোমাদের ঘরের নারীরা যারা আছে, তোমাদের স্ত্রী পরিবার পরিজন, তোমরা তাদেরকেও তাই খাওয়াইবা। বলুন তো দেখি, এটা বৈষম্যমূলক কথা হলো নাকি বৈষম্য মুক্ত কথা? বৈষম্য মুক্ত কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেলেন, এ দুনিয়ার মালিকেরা, তোমাদের ঘরের যে গোলামেরা আছে, তোমরা যা খাইবা গোলামদেরকেও তাই দিবা। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় সাহেব বেটা তার স্ত্রী পরিবার পরিজন নিয়ে ডাইনিং টেবিলের চতুর্দিকে বসে খানা খায়, আর ওই 10 বছরের ছোট্ট কাজের মেয়েটা পাশে বসে বসে ঢেকুর গেলে কখন তাদের খাওয়া শেষ হবে, তাদের ঝুটা ভুটা যা বেঁচে থাকবে সেই খাবারগুলো সে খাবে। ধনী গরিবের ভেদাভেদ, উঁচু নিচুর ভেদাভেদ, এগুলো যদি দূর করতে চাই, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে কখনো এই ভেদাভেদ দূর করা সম্ভব নয়। এজন্যই ইসলামের ভিতরে বড় একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের জামাত প্রতিষ্ঠা করার জন্য উনি নিজের বেধাকে ঝরিয়েছেন। নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, মৃত্যুর অন্তিম শয্যায় যখন ঘাট কাটার মতো ঘুরাইয়ে
দেখতে পারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে জামাত শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তির হাসি হাসলেন। তৃপ্তির হাসি হেসে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর খুশি হয়েছিলেন এই জন্য যে একটা জামাত প্রতিষ্ঠিত হয়ে গেছে, সমাজের ভিতরে জামাত চলবে, মুসলমানদের জন্য নামাজের জামাত দেওয়া হয়েছে। নামাজের জামাত এত গুরুত্বপূর্ণ কেন জানো? নামাজের কাতারের ভিতরে যখন প্রত্যেকটা মানুষ দাঁড়ায়া যায়, ওই জায়গায় এমপি সাহেব দাঁড়াইতে পারে, মন্ত্রী সাহেব দাঁড়াইতে পারে, উঁচু নিচু তালুকদার সাহেব, মন্ডল সাহেব দাঁড়ায় যায়, মসজিদ কমিটির সভাপতি সাহেবও দাঁড়ায় যায়। ওই জায়গায় যদি বর্তমান সময়ের প্রধান উপদেষ্টাও যদি পিছনের কাতারে দাঁড়ায় যায়, সামনের কাতারে যদি একটা ভ্যান চালক দাঁড়িয়ে যায়, সিজদার মধ্যে প্রধান উপদেষ্টার কপালের ভিতরে লাথি লেগে গেছে। বলুন তো দেখি, এর জন্য পার্লামেন্টে বা বিচারালয়ে কোনো বিচার দায়ের করা হবে নি? কোনো বিচার দায়ের করা হবে না। এজন্য মুসলিম যে সমস্ত কংগ্রেস গুলো আছে, ইউনিটি গুলো আছে, এই ইউনিটি গুলো আওয়াজ তুলেছে যে আমরা ইসলাম দিয়ে যদি এই সমাজকে সাজাইতে পারি, এই রাষ্ট্রকে সাজাইতে পারি, এই সংবিধানকে সাজাইতে পারি, তাহলে আমাদেরকে যদি একবার সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা নামাজের কাতারের মতো একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, উঁচু নিচুর বৈষম্য থাকবে না। পাতি নেতার থেকে একটু নেতা হয়ে গেলে এই সাধারণ মানুষকে মানুষ মনে করবে না। নির্যাতন, নিষ্পৃহ, নিষ্পেষিত করে জনগণকে বিভিন্ন রকমের হয়রানিতে শিকার করবে, এমন মানুষ সমাজের ভিতরে থাকবে না। এজন্য ইসলামী শাসন ব্যবস্থা আমাদের জন্য দরকার আছে কি নাই বলেন? কাদের কাদের দরকার আছে? একটা হাত উঠায় দেখায়, নারায়ে তাকবীর। আর জোরে বলি, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আর 2-1 মিনিট সময় নেব। কি পরিমাণের বৈষম্য মুক্ত সমাজ গঠিত হয়েছিল! খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি খুতবা দেওয়ার জন্য একদিন দাঁড়ায় গেছেন। দাঁড়ানোর পর খুতবা শুরু করবেন এমত অবস্থায় হযরত ওমরের সামনে থেকে একজন সাধারণ নাগরিক দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলতেছেন, এ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি থামুন, একটু পরে খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা প্রদান করবেন ভালো কথা, আগে আপনি খুতবা প্রদান করবেন না। আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, প্রশ্নের জবাব দিবেন, তারপর আপনি আপনার খুতবা প্রদান করবেন, কোনো বাধা দেব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের দেশের চেয়ারম্যান সাহেব এর সামনে যদি কোন মানুষ এইভাবে প্রশ্ন করে, তাইলে কিন্তু সারা জীবনের জন্য চিনে নিবে, তোরে আমি দেখে নিব। মানুষের সামনে মুস্কি মুস্কি হাসলেও পরবর্তীতে তার চেলা চামুন্ডাদেরকে বলবে যে ওইটারে চিনে রাখিস। খলিফাতুল মুসলিমের সামনে দাঁড়িয়ে গেছে, বলো কি প্রশ্ন? সাধারণ নাগরিক ডাক দিয়ে বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর গত সপ্তাহে রাষ্ট্রীয় কোষাগার থেকে ত্রাণের মাল বন্টন করেছেন। নাগরিক হিসেবে আমি যেমন একটি পেয়েছি, আমার ভাই একটি পেয়েছে, আমার সন্তান একটি পেয়েছে, আমার আশেপাশের প্রতিবেশীরাও একটি করে কাপড় পেয়েছে। সেই হিসাবে আপনি যদি কাপড় পান, তাহলে আপনি একটা পাওয়ার কথা, আপনি একটা পাওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি আমার কাপড়টা নিয়ে গিয়ে আমার গায়ের জামা বানাইতে চাইলাম, কিন্তু আমার গায়ের জামা হলো না। কিন্তু আজকে জুমার নামাজ পড়তে এসে আমি যা দেখতেছি, আপনার গায়ের ভিতরে যেই জামা দেখা যায়, ওই জামাটা ওই কাপড়ের জামা। আমার প্রশ্ন হইল, আমাদের একটা করে কাপড় দিলেন, আপনিও তো একটাই পাওয়ার কথা নাগরিক হিসেবে, তাহলে আমার গায়ের, আমার পাওয়া জামা, আমার পাওয়া কাপড় দিয়ে জামা হইল না, আপনার পাওয়া কাপড় দিয়া জামা কিভাবে হইল? সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, তোমার প্রশ্ন করা কি শেষ? কয় জি।
বসে যাও, আমি উত্তর দেব, তবে আমার উত্তরটা আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, জবাবটা দিয়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, সমস্ত মুসলিম জনসাধারণরা তোমরা শোনো, গত সপ্তাহে যে ত্রাণের মাল পাওয়া গেছে, একটা করে কাপড় বন্টন করা হয়েছে। তুমি যেমন একটা কাপড় পেয়েছো, আমার বাবাও একটা কাপড় পেয়েছে, ওই রকম আমিও একটা কাপড় পেয়েছি। বাড়িতে নিয়ে দেখলাম, আমি চেষ্টা করলাম আমার গায়ের একটা জামা বানানোর জন্য, কিন্তু হইল না। বাবাও চেষ্টা করেছে বাবার কাপড়টা দিয়ে একটা জামা বানানোর জন্য, কিন্তু বাবারও হয় নাই। শেষ পর্যন্ত আমার কাপড়টাকে আমি আমার বাবাকে গিফট করেছি, হাদিয়া দিয়েছি। দুইটা কাপড় একত্রিত করে একটা জামা তৈরি করে আমার বাবা গায়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো ইসলামের সেই সোনালী ইতিহাস। যখন বৈষম্যমুক্ত সমাজ গঠিত হয়েছিল, বৈষম্যমুক্ত অর্থ ব্যবস্থা কায়েম হয়েছিল, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এখনো যদি এ বাংলাদেশের ভিতরে ধনাঢ্যদের কাছে থেকে পাই পাই হিসাব করে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করা হয়, এদেশে একটা গরিব মানুষ থাকবে না, একটা না খেয়ে ক্ষুধায় কষ্ট করা মানুষ থাকবে না, একটা দরিদ্র মানুষ থাকবে না, শীতের বস্ত্রবিহীন মানুষ কনকনে শীতের ভিতরে থরথর করে কাঁপবে এমন মানুষ থাকবে না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের সেই সোনালী যুগে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হওয়ার মাধ্যমে কি হয়েছিল, ওই যাকাত দিতে 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 আর গরিব মানুষগুলা যারা যাকাত খাওয়ার উপযোগী, এই মানুষগুলা যাকাতের মাল খাইতে 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 তারা এক সময় ধনী হয়ে গেছে। এখন যারা গরিব ছিল তারাও যাকাতের মাল নিয়ে রাস্তায় ঘোরে, ধনী মানুষগুলো যাকাতের মাল নিয়ে রাস্তায় ঘোরে, কিন্তু যাকাত কাকে প্রদান করা হবে এ মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।